তো আসলে ভাই ধরেন বাড়ির সম্পর্কে যে ভবিষ্যতের কথাটা কইলেন, ভবিষ্যৎ বলতে আমার একটা বাড়ি করার ইচ্ছা আছে ভাই। কারণ বাড়ি এখনো কাজ ধরবেরও পারি নেই, শুধু চিন্তা ভাবনা করতেছি যে কি তুই কি করা যায়। আমি আব্বু বসে বসে বসে, আর আমাদের যে জায়গা বাড়ি ভাই, সেই জায়গায় এমন একটা পরিস্থিতি হয়েছে, নিচে পানি বেজে থাকে, বৃষ্টি হলে যাওয়া যায় না, পানি খসে যাওয়া লাগে রাস্তাতেও। হ্যাঁ, রাস্তার মাঝে? রাস্তা তো মেলা দূর ভাই, আর বাড়ির ভিতরে। ও আচ্ছা আচ্ছা। আর আমার বাড়ির সামনে যার জায়গা একটা বাগান গাছের, লোক যেমন তেমন বাগান কিনেও বেছেও দিতে পারে, আবার বাড়িও করে পারে। কারণ আমার খুব কঠিন হবে যে বাড়ি বাড়তে পারাই না। এই জন্য আব্বু আর আমি একটা নিয়ত করছি যে আগে জায়গা কিনা লাগবে। জায়গা কিনে আমার বাড়ির ধরেন বাথরুম ওয়াশরুমটা পাকা করা খালি, এখন ওটা আবার চিনতে যে জায়গা কিনলাম অন্য জায়গায় কিনলাম সাপোজ, তে ওনে আবার বাথরুম ওয়াশরুম ভাঙা লাগবে। এই জন্য আব্বু আর আমি একটা নিয়ত করছি কি যে আমার বাড়ির অনেক 6 শতক জায়গা আছে, পুরোটুক বেচে দিয়ে বাথরুম ওয়াশরুম বাড়িটার সহ বেচে দিয়ে ওইটা দিয়ে জায়গা কিনে আর খালি বাড়ি নতুন করার টেয়াটা লাগবে। এইটাই চিন্তে আসি। ধরেন জায়গা কিনার টেয়া ধরেন অভিনি আমারে, ধরেন ওই 6 শতক বেচে দিয়ে ওই টেয়া দিয়ে আর এক জায়গায় জায়গা কিনলাম রাস্তার কাছে, ওইটুকু অভিনি। আসলে বাড়ি করার টেয়াটা প্ল্যান আছে, তোমার বাসাটা একদম প্রত্যন্ত গ্রামের মধ্যে, তাই না? রাস্তাঘাটে যাওয়া আছে কিন্তু ভিতরে প্রবেশ করার মতো অবস্থা নাই। যদি একটু রাস্তার কাছে তো ভাই সমস্যা হতো, অনেক বাড়ি করে পেতাম, কিন্তু হয়েছে রাস্তাতে বাজারতে আবার গ্রামের ভিতর যাওয়া লাগে, আবার এমন জায়গা মানে আপনি একদিন যায় কেঁদো খালি কেঁদো আর কি না। আসলে কি তুমি এখন বর্তমানে যেগুলোর সঙ্গে জড়িত, যেভাবে তুমি লাইফটা চালাচ্ছ, নতুন করে এগিয়ে নিয়ে যাচ্ছ, তো সেক্ষেত্রে তোমাকে সবসময় বাইরেই থাকতে হয়। তো বাইরে চলাফেরা করার জন্য তোমাকে ভালো একটা জায়গা থেকে চলাফেরা করতে হবে, কারণ প্রত্যন্ত গ্রাম থেকে প্রতিদিন যাতায়াত করাটা অনেক অনেক কষ্টসাধ্য ব্যাপার। তো যাই হোক, তুমি আসলে শিশু ছিলা, ভালো ছিলা, মানে এখন তোমার অনেক টেনশন, আসলে বড় হওয়ার সঙ্গে সঙ্গে টেনশনটা বেড়ে গেছে। বাবাও ধীরে ধীরে বয়স হয়ে যাচ্ছে, আবার মাও অসুস্থ, একটু অসুস্থ, আর আমি পরিবারের মানে ছোট হলেও তুমি এখন বড়, মানে একমাত্র সন্তান, কিন্তু দুটি বোন। তো এখন পুরো দায়িত্ব কিন্তু তোমার উপরে, আমার উপরে আসছে। তো আমি সেটাই বলতেছি যে যেহেতু গ্রামের মধ্যে তোমরা ওইটা কোনোভাবে ছেল দিয়ে দেখো প্রপারে, বা একটু ভালো পজিশনে রাস্তার সঙ্গে একটা ছোট্ট একটা জায়গা করে সেখানে বাসা করতে পারলে সব থেকে ভালো হয়। আসলে এটা অনেক কঠিন ব্যাপার, টাকা পয়সারও ব্যাপার। তো মানে স্বাদ থাকলেও সাধ্য হয় না অনেক সময়। তো সেই সাধ্যটা যেন হয়, আমি সবসময় তোমার জন্য দোয়া করি। আর আমার দর্শকদের কাছেও, দর্শক বন্ধুদের কাছেও একটা চাওয়া যে ভালোবাসা দিচ্ছেন, এই ভালোবাসা কমায়েন না। অনেক স্বপ্ন আমার, অনেক পরিবারকে নিয়ে, নিজেকে নিয়ে অনেক স্বপ্ন। যদি ভালোবাসা কমিয়ে যায় তাহলে আর এই স্বপ্নগুলো আর দেখা হবে না। কিছু কিছু ভালোবাসা কখনো ফুরাবে না। আশা করি দর্শকের কাছে এটা ফুরাবে না, বরং বাড়বে। তো দর্শক অবশ্যই তোমার পাশে আছে, তোমাকে সব সময়ের জন্য সাপোর্ট করবে। তো এই বয়সে এত টেনশন নিও না। তো যাই হোক, তুমি তোমার প্রবলেমগুলো বলছো, আসলে প্রত্যেকটা মানুষের জীবনে প্রবলেম থাকে। তো এর মাঝেই প্রবলেমগুলো সলভ করতে হয়। আমি তোমাকে প্রাণপণ দোয়া করি তুমি এই সমস্যা থেকে খুব দ্রুত বের হয়ে আসতে পারো, ভালো কিছু করতে পারো। তো আমার দর্শক অবশ্যই তোমার দিকে দৃষ্টি রাখবে। আমার আন্টি, আমার আমেরিকার আন্টি, আমার আম্মু আমার জন্য অনেক করতেইছে, বর্তমান সে আমার পাশে আছে। কারণ আমার একটা স্বপ্ন ফোনের পূরণ করছে। আমার বা যাবতীয় যা জামা কাপড় লাগতেছে, এটা লাগতেছে, ওটা লাগতেছে, মানে সোজা কথা আমি খালি বলছিলাম আমার আম্মু অসুস্থ, ডাক্তারের কাছে যাওয়া লাগবে। তা আম্মু যতটুকু পারছে অনেক হেল্প করছে, ডাক্তারের কাছে যাওয়ার মতো পরিস্থিতি করে দিয়েছে এবং করতেওছে। মানে আম্মুর জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইল। অনেক দূরে আছে, ইনশাল্লাহ আসবে, কয়েক মাস পরে আসবে, তো কিছুদিনের জন্য আসবে। তো আমার জীবনে এমন একজন মানুষ পাই আমি খুব হ্যাপি ভাই, তাও পাইছি। তো অবশ্যই তোমার আম্মুর জন্য তো দোয়া করতে হবে, ঠিক আছে? তো প্রিয় দর্শক, আপনারা সবাই বিপ্লবের আম্মুর জন্য দোয়া করবেন, আন্টির জন্য দোয়া করবেন। আসলে আন্টি মানে অনেক কষ্টের মাঝে, অনেক মানে সময় না থাকা সত্ত্বেও কিন্তু বিপ্লবের পাশে দাঁড়াইছে। শুধু বিপ্লব না, মানে পাবনার যতগুলো প্রতিভা আছে সবার পাশেই দাঁড়াইছে।
তো একটা কথা ভাই, আমার আম্মু অসুস্থ, আমি আজকালকের মধ্যে রাজশাহী নিয়ে যাব, সবাই দোয়া করবেন আমার মার জন্য। আমার মা খুব অসুস্থ, এই জন্য বাড়ির থেকে এখানে আসছি। তো আসলে কি বলবো, আল্লাহ কাছে দোয়া করি তোমার আম্মু দ্রুত সুস্থ হয়ে যাক, আল্লাহ যেন ভালো করে দেয়। কারণ ভাই দেখেন, ছোটবেলাতে যখন আমার পাও কাটছিল, হাসপাতালে ছিলাম 1 মাসের মতো। এখন মনে পড়ে ভাই, আমি বেডে শুয়ে, ইতরুক বেড, সারা রাত নিচে শুয়ে থাকছে, সারা রাত। তো সেই মা যদি অসুস্থ হয় ভাই, সন্তানের জন্য মায়ের এমনটাই হয় আসলে। দেখো, মা বাবাকে আমরা অনেক অনেক সন্তান আছি না, বুঝি না, কিন্তু মা বাবা যা ভাই, আমিও করে সময় সময় বুঝি না, আবার যেমন বুঝি ভাই সেমন সেই কষ্ট হয়। আমি বুঝি না, যে ফোন দিচ্ছে যে বিপ্লব ডাক্তারের কাছে যাওয়া লাগবে, দেখিস না মানে আসে না এইটুকু বয়সে ভাই, সময় সময় এমনি এমনি কি 2টা কথা কয়া লাগে অভিমান করে, কিন্তু যখন বুঝি পড়ে সেই আফসোস হয়, কষ্ট হয়। তো যাই হোক, মা বাবাকে সবসময় দেখবা, তাদের খেয়াল রাখবা। তো প্রিয় দর্শক, আপনারা বিপ্লবের মা বাবার জন্য দোয়া করবেন। আসলে বিপ্লবের আম্মা কিন্তু খুবই অসুস্থ, অনেক আগে থেকে অসুস্থ, তবে এখনো মাঝে মধ্যে মাথা ঘুরে পড়ে যায়, তাই না? তো অবশ্যই দোয়া করবেন আপনারা, তাকে বিপ্লবের পাশে থাকবেন। তো যাই হোক, আমরা যেহেতু মায়ের কথা উঠাইছি, মায়ের কথা বললাম, অনেক সমস্যার কথাই বললাম, তো একটা মায়ের গান শুনি নাকি তোমার কণ্ঠে? অবশ্যই। মায়ের একদার দুধের দাম, কাটে গায়ের চাম, পাপোশ বানাইলেও ঋণের শোধ হবে না, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। পিতা আনন্দে মাতিয়া, সাগরে ভাসাইয়া, সেই যে চইলা গেল ফিরাইল না।